হাই, ওয়েলকাম টু সিম্পল মাইন্ডফুল মোমেন্টস। আমি সুদেশনা। আর তোমার নাম বলো? অনিকেত বাঘ বললো নামটা। বলো অনিকেত আমার ভালো নাম, আর আমার ডাক নাম হচ্ছে গোগোল। ডাক নাম কি? ছোটবেলা। ছোটবেলা বলছে, ডাক নাম ছোটবেলা। হাই করে দাও সবাইকে। হচ্ছে রবিবার, বাজে 10টা 23। আজকে সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে। সকাল সকাল আজকে উঠে আগে সেরে নিয়েছিলাম। অন্যদিন পুজোটা সারতে সারতে অনেকটা বেলা হয়, কাজগুলো করে তারপরে পুজোটা সারতে যাই, কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি পুজোটা করে নিয়েছি। অনেকটা হালকা লাগে সত্যি, পুজোটা আগে করে নিলে অনেকটা কাজ মনে হয় যেন মানে আগে হয়ে গেল আর কি। এরপর রান্নার দিকে যাব। গোগলের বাবা গেছে বাজারে। আজকে আসলে গোগলের ডোডো দাদা আসবে, তাই তো গোগল? কে আসবে আজকে? ডোডো দাদা। ও মানে আমার শ্বশুর মশাই। আমার শ্বশুর মশাই ওকে ছোটবেলা থেকে ডোডো বলে ডাকে, আর ও ওর দাদাকে ডোডো দাদা নাম দিয়েছে। চলো। কাণ্ড দেখলে, আমি এখানে রান্নাতে ব্যস্ত আর সে সাইকেল মুছছে। মানে কত কাজের হয়েছে বল। একটা কথা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা হয়তো ভাববে, অনেকেই যারা আমাকে দেখছো, জানি না, মনে হলো হয়তো ভাবতে পারো যে বাবা কত কমপ্লেন করে। কিন্তু এটা কমপ্লেন নয়, এটা হচ্ছে কিছু না বলা কথা বা কিছু না বলা ভাবনা, ধরো যেটা আমাদের মাথার মধ্যে থাকে। কিছু কিছু সময় এরকম তোমরা ফেস করো যে তোমরা অগ্রাহ্য, মানে অগ্রাহ্য মতন ফেস করো। অগ্রাহ্য তোমরা এই কারণে ফেস করছো না যে তোমরা কোনো কিছুতে কম, সেটা না। অগ্রাহ্য কারণ তুমি খুব একটা ছোট বিষয়, সেটা হচ্ছে তোমার কোনো ছোট বাচ্চা আছে, তোমার ছোট বাচ্চা আছে, এবং ছোট বাচ্চা যেহেতু সে বোঝে না, তুমি তাকে শত বারণ করলেও সে হয়তো তোমার কথা খুব ইজিলি শুনবে না, না কারণ সে ছোট, বিশেষ করে টডলার ফেস। তো সে একটু নয়েজি, মানে চিৎকার চেঁচামেচি ধরো, কিংবা নিজের মতন করে খেলে না, বাচ্চারা নিজের মতন করে অনেক সময় চেঁচায়। ওটা ওদের চেঁচানো না, মানে ওটা ওদের খেলা। তো সেখানে ধরো সেটা ডিস্টার্ব হচ্ছে, কিংবা ধরো তুমি একটু দরজাটা খুলেছো, তোমার মুখের সামনে ধরো সামনের লোক দরজাটা তোমার বন্ধ করে দিল, এবং সেটা তোমার দেখে মনে হচ্ছে যে যে আওয়াজটা তুমি শুনলে, ধাম করে একটা দরজা, মানে ডোর স্ল্যামিংয়ের যে একটা আওয়াজ হয়, সেটা তোমার মুহূর্তটা এক্সপিরিয়েন্স করার পরে এমনই লাগছে যে মানে কিরম ধরনের ব্যবহার, তাই না? এরকম অনেক সময় হয় না? মানে এরকম সত্যি খুব ফিল হয়। এমন ফিল করানোর তোমাকে চেষ্টা হবে যে আমি কে, আমি অনেক বড় হনু। কিন্তু অ্যাকচুয়ালি ছোট ছোট কিছু জিনিস থাকে, ছোট ছোট কিছু বিহেভিয়ার থাকে মানুষের, যেটা দিয়ে তাকে বোঝাই যায় যে তুমি কোনো দিক থেকেই বড় কেউ নও, বরঞ্চ তুমি নিজেকে নিজে বরং এটা বোঝা যায় যে তোমার এই ছোট ব্যবহারটার জন্য যে তুমি নিজেকে কতটা ছোট প্রমাণিত করলে। একজনের কাছেও, একজনের চোখেও ছোট প্রমাণিত হওয়া মানে কিন্তু সেটা সত্যি খুব মানে ভালো ব্যাপার নয় কিন্তু, তাই না? এবং একজনের চোখেও যদি তুমি, যদি একজনও যদি তোমাকে প্রশংসা করে বা বলে, বা তোমাকে দেখলে না দিনটা সত্যি ভালো হয়ে যায়, বা তুমি না খুব জলি, তুমি না খুব এনার্জেটিক, এটা দেখবে শুনলে তোমার মনে হবে যে মানে সত্যি শুনেও ভালো লাগলো, তাই না? এটা কোনো কমপ্লেন না, এটা মানে আমি কাউকে কোনোদিন বলবো বলে ভাবিনি, জাস্ট ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, যারা ধরো আমার ভিডিও দেখছে। এরকম কখনো তোমরা ফেস করেছো? সত্যি অবাক টাইপের লাগে না? আমরা যদি কোনো ছোট বাচ্চা দেখি, আমরা ভাবি ও মা কি সুইট, বা বাচ্চাটাকে দেখি, লুকিয়ে লুকিয়ে হলেও দেখি। তার কারণ হচ্ছে প্রকাশ্যে আসি না, যদি তার বাবা মা যদি আবার কিছু ভাবে যে বাবা আমার বাচ্চাটার সাথে কেমন এ করতে আসছে, তো সেই জন্য লুকিয়ে লুকিয়ে হলেও বাচ্চাটাকে আমরা মানে পছন্দ করি, ছোট বাচ্চা যেহেতু। আবার অনেক সময় দেখবে ছোট হলেও সে যতই মানে বাচ্চা হোক না কেন, মানে তাকে সহ্য হচ্ছে না, এরকম একটা বিহেভিয়ার থাকে মানুষের, তাই না বলো? যাই হোক, এরকম অনেক কিছুই এক্সপিরিয়েন্স করতে হয় দৈনন্দিন জীবনে।
যেগুলো সত্যি আমাদের এতটাও পাত্তা দেওয়া উচিত না, কিন্তু আজকে মনে হলো যে একটু শেয়ার করি ক্যামেরায়, তাই তোমাদেরকে বললাম। জানিও যে কারা কারা এরকম জিনিস এক্সপিরিয়েন্স করেছো আর কি, আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানিও। ওই দিনে আমি আর কিছু ভিডিও করতে পারিনি, আমাদের অ্যাকোয়াগার্ডটাও খারাপ হয়েছিল, অনেকগুলো কাজ পড়ে গেছিলো। এটা আবার পরের দিনের ভিডিও। গুগল এইটা পছন্দ? গিয়েছিলাম আমাদের এখানে একটা মল ডায়মন্ড প্লাজাতে। পছন্দ? কোনটা পছন্দ? কোনটা পছন্দ? এইটা পছন্দ? কোনটা পছন্দ? এইটা পছন্দ? এটাও ভালো। গোগল আর আমার ছোট্ট গুরু গুরু একটা খুব আনন্দ হয়েছিল ওর সেদিনকার গিয়ে, অনেক কিছু কিনলো। ফিরেছি ডায়মন্ড প্লাজা থেকে অনেকক্ষণ হলো, এখন বাজে 8:45, 8:45 বাজে আর 5 মিনিট বাকি। আর ডায়মন্ড প্লাজা থেকে ফিরে কলকাতায় এবারে যা গরম দিয়েছে এখনো পর্যন্ত, মে মাস অবশ্য চলেই এলো, মে মাস, মে জুনে যে কি হবে সত্যি, বাপরে বাপ, আসার পর মানে বিধ্বস্ত হয়ে। যাই হোক, জামা কাপড় ছেড়ে ওকে ফ্রেশ করালাম, গোগলকে, আমি নিজে ফ্রেশ হলাম, একটু কিছু খেলাম, ওকে খাওয়ালাম। তারপর আমার সকালবেলা আজকে রাতের রান্না হওয়াই ছিল, ভাবলাম রাতে আর ডিনারে রুটি না খেয়ে ভাতই, গরমের মধ্যে ভাতই খেয়ে নিই আজকে, কারণ আজকে আর এনার্জি নেই কিছু করার। ভাতটা খালি বসালাম বাস, আর ওবেলার যা তরকারি রয়েছে আরামসে আমাদের হয়ে যাবে। আর দেখলে তো গোগল খুব মজা করলো। বিকেলবেলা অ্যাকচুয়ালি একটু মনে হলো যে এটা ছেলেটাকে নিয়ে বেরোই, আর এই গরমের মধ্যে না বিকেলবেলাটা ওরও মনে হয় যে একটুখানি বেরোনো দরকার, তাই একটুখানি ঘুরে আসি। কিছুক্ষণের জন্যই গেলাম, বাট অ্যাটলিস্ট একটু বেরোলে মনটাও ভালো থাকে, এসেও কাজ করা একটা দেখেছি আলাদা এনার্জি কাজ। ছোটোবেলায় মা এইভাবেই আমাকে আর আমার বোনকে খাইয়ে দিত, সেই গল্প এখন বড় হয়ে শুনি। কিন্তু গোগলের ছোটোবেলার এই ছোট ছোট মুহূর্তগুলো আমি একটা ক্যামেরায় বন্দি করে রাখতে চাই, যাতে ও বড় হলে শুধু ওকে শোনাবো না, ইভেন দেখাবো। তাতে কি হবে, ওর অনুভূতিটাই অন্যরকম হবে। তাই সমস্ত ওর বড় হওয়াটা, ওর ছোট ছোট দুষ্টুমি খুনসুটি সবটাই চাই ক্যামেরাবন্দি করে রাখতে, আর একটা সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে রাখতে। ও বড় হলে ওকে সবটা দেখিয়ে ওর এক্সপ্রেশনটা দেখতে চাই যে ও কী ফিল করে। আজকের ভিডিওটা এখান অবধিই রাখলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করে যেতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্ট করতেও পারো যে কেমন লাগলো ভিডিওটা। এতে কি হয়, আমি খুব মোটিভেটেড হই আরও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, ভিডিও বানানোর। আজকে আসি, আবার পরের দিন দেখা হবে। বাই।